নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সুপারিশ পাইতে হয়। আমার নবী কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সুপারিশ করবে গুনাহগার উম্মতের জন্য। এই জন্য আমার নবীকে নিজের জানের চেয়ে, নিজের সন্তানের চেয়ে, নিজের মা বাবা থেকে, নিজের ব্যবসা সম্পদ থেকে, নিজের গাড়ি বাড়ি থেকে, নিজের অর্জিত সম্পদ থেকে, এমনকি পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব থেকে বেশি আমার নবীকে মহব্বত করতে হবে, আমার নবীকে ভালোবাসতে হবে। আমার নবীকে ভালো না বাসলে তাই সেই ব্যক্তি খাঁটি ইমানদার হইতে পারে না, সেই মুমিন হইতে পারে না। যদিও সে মুমিন বলে মানুষের কাছে খ্যাত, যদি মুমিন বলে মানুষের কাছে পরিচয় দেয়, কিন্তু সে প্রকৃতপক্ষে মুমিন নাই। তার অন্তরের মধ্যে নাস্তিকতা আছে, তার অন্তরের মধ্যে কপটতা আছে, তার অন্তরের মধ্যে নেফাক আছে। ওই নেফাক নিয়ে সেই ব্যক্তি কখনো জান্নাতের মধ্যে যাইতে পারবে না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী আমি আপনার মান সম্মান উঁচু করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মান সম্মান উঁচু করেছেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নামের পরে যেই নামটা, সেই নামটা হলো আমাদের বিশ্ব নবীর নাম। আরশের আযমের মধ্যে আদম আলাইহিস সালাম নবী দেখলেন যে আল্লাহর নামের পরে আরেকটা নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই সময় জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ, এতে বোঝা যায় আমার আগে আপনি কাউকে সৃষ্টি করেছেন, এমনকি বোঝা যায় আমার তাকে আবার আরো মর্যাদাবান একজন নবী আছেন, তিনি নাম বোঝা যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন হে আদম, তুমি এখনো সৃষ্টি হও না, যখন তুমি পানির মধ্যে ছিলে, কাদা মাটির মধ্যে ছিলে, এমন সময় আমি আমার দুস্থকে, আমি আমার রাসূলকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছি। এমনকি সেই সময়ে তিনি নবী। সুবহানাল্লাহ। যখন আদম সৃষ্টি হন নাই, এমন সময় আমাদের নবী ছিলেন। কিন্তু আল্লাহ এই ভালোবাসায় মহব্বতে শেষে আমাদের নবী দিয়েছেন। এই জন্য দিয়েছেন যে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমাদের নবী শ্রেষ্ঠ নবী, আমাদের নবী ফখরুল আম্বিয়া, সমস্ত উম্মত এমনকি সমস্ত আম্বিয়া کرامের গর্ব আমাদের নবী। এই জন্য আমাদের নবীর মান সম্মান ইজ্জত যে হরণ করবে তার বরদান থেকে আনতে আমরা ভয় পাই না। যেমনভাবে মক্কার কাফিররা মুশরিকরা মহান আল্লাহ রাসূলকে পাগল বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলেছেন প্রতিশোধ নেওয়ার দরকার নাই। ওই সমস্ত লম্পট থেকে আমি আল্লাহ ঘোষণা দিলাম তারা পাগল। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে খুশি করেছেন। হে আমার নবী, আপনি বেজার হন না। এই মুনাফিকরা ও চিরেই তারা জাহান্নামের উত্তপ্ত আগুনের মধ্যে আমি ফেলে দেব, তাদেরকে আমি তাদের মুখ উল্টিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিব। সেই সময় তারা বুঝতে পারবে কত বেদনাদায়ক শাস্তি তাদেরকে আমি দিচ্ছি। আপনি মন পূর্ণ করেন না। আল্লাহ বলেন নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ নুনের কসম দিয়ে বলেন, ওয়াল কালাম, কলমের কসম দিয়ে বলেন, ওয়া মা ইয়াসতুরুন, এবং কলম দ্বারা যা লেখা হয়েছে। এই কলম দ্বারা বুঝে দিয়েছেন যে আল্লাহ যখন দুনিয়া সৃষ্টি করার আগে আল্লাহ একটা কলম সৃষ্টি করেছেন। ওই কলম সৃষ্টি করার পরে মানুষ সৃষ্টি করার আগে আল্লাহ বলেছেন, ফেরেশতাদের বলেছেন লেখো। আল্লাহ বলেন আল্লাহ কি লেখো? ওই আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। যেই কলমের মাধ্যমে আল্লাহ মানুষদেরকে শিক্ষা দিয়েছেন, যে কলমের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার আগে মানুষের ভাগ্য লিপিবদ্ধ করে রেখেছেন। ওই কলমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভাগ্য লিপিবদ্ধ করে রেখেছেন। মানুষ দুনিয়াতে আসার পরে কি খাইবে, কি
কি পরিধান করবে, কিভাবে তার জীবন যাপন করবে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ওই কলমের মাধ্যমে লিখে দিয়েছেন। এই জন্য মহান আল্লাহ বলেন ওয়া মা ইয়াসতুরুন, ওই কলমের কসম, যেই কলম দিয়ে মানুষের দুনিয়ার সমস্ত মানুষের বাক্য লিপিবদ্ধ করা হয়েছে, ওই কলমের কসম দিয়ে আমি বললাম ওয়া মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। হে আমার রাসূল বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন, যেই সমস্ত মানুষেরা আপনাকে পাগল বলে, যেই সমস্ত বেঈমান কাফির আপনাকে উম্মাদ বলে, হে আমার রাসূল আপনি মন ক্ষুণ্ণ করেন নাই। মা আনতা, আপনি নন, বিনি'মাতি রাব্বিকা, আপনার পালনকর্তা আল্লাহর পক্ষ থেকে অগণিত নিয়ামত আপনাকে দান করা হয়েছে। বিমাজনুন, আপনি পাগল নয়, আপনাকে যে অপরন্ত নিয়ামত দান করা হয়েছে, এইভাবে আমি কাউকে নিয়ামত দান করি নাই। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, শুধু শেষ নয়, ওয়া ইন্নাকা লাআলা, এবং আপনার জন্য আমি রেখে দিয়েছি লাআজরান গায়রা মামনুন, এমন পুরস্কার আপনার জন্য আমি রেখে দিয়েছি যে পুরস্কার শেষ হওয়ার মতো নয়। এমন নিয়ামত করি আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য রেখে দিয়েছি, যেই নিয়ামত কখনো শেষ হবে না। এমনকি কিয়ামতের দিন হাসরের ময়দানে মানুষরা হাসরের ময়দানে ছটফট করতে থাকবে। এই হাসরের ময়দানে মানুষরা পাগল হয়ে যাবে। এই হাসরের ময়দানে সমস্ত মানুষ পাগলের মতন অস্থির হয়ে যাবে। এমনকি গর্ভবতী মা ওই গর্ভপাত ওই মিনিটের মধ্যে করে ফেলবে, তার পাইবে না, টের পাইবে না, কষ্ট হবে না, কষ্ট বুঝতে পারবে না। ওই হাসরের এই ভয়াবহ অশান্তি, এই ভয়াবহ কষ্ট, মানুষরা পাগল হয়ে যাবে। আসলে মানুষ পাগল নয়, মানুষ উন্মাদ নাই, মানুষ জ্ঞান হারা হয়ে যাবে এই হাসরের ময়দানের এই কঠিন আযাব থেকে। এমন সময় সমস্ত মানুষেরা আদম নবীর কাছে গিয়ে বলবে, হে আদম নবী, আজকে আমাদের অবস্থা খুব খারাপ। আমার আল্লাহ এমন ভাবে রাগান্বিত হয়েছে, একমাত্র এইভাবে রাগান্বিত হয় নাই। আমাদেরকে আল্লাহর দরবারে সুপারিশ করো, ওই আযাব থেকে, ওই হাসরের ময়দানে আযাব আর কখনো সহ্য করতে পারবো না। ওই হাসরের আযাব থেকে আমাদেরকে পরিত্রাণের জন্য মহান আল্লাহর কাছে আপনি সুপারিশ করুন। আপনি বলবেন না, আজকে আমি সুপারিশের যোগ্য নয়, এবং বলে তোমার কার কাছে যাব? বলে দাও নূহ নবীর কাছে। ওই নূহ নবীর কাছে বলবে, হে নূহ নবী, আজকে আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করুন, কেননা আর এই হাসরের ময়দানের আযাব আর সহ্য করতে পারবো না। এমন সময় নূহ নবী বলবে, আমার আল্লাহ আজকে যেইভাবে রাগান্বিত হয়েছে কখনো আর এইভাবে রাগান্বিত হয় না, এবং ভবিষ্যতেও আমার আল্লাহ আর কখনো এইভাবে রাগান্বিত হবে না। আমার পক্ষে সম্ভব নয়, আমার পক্ষে সম্ভব নয়। তোমরা যাও ঈসা নবীর কাছে। এইভাবে তারা ঈসা নবীর কাছে যাইবে, এইভাবে তারা ইব্রাহিম নবীর কাছে যাইবে, এইভাবে তারা আইয়ুব নবীর কাছে যাইবে, এইভাবে তারা একের পর এক নবীর কাছে যাইবে। শেষ পর্যন্ত ওই ঈসা নবীর কাছে যাওয়ার পরে ঈসা নবী বলবেন, হে হে দুনিয়ার মানুষরা, হে উম্মতেরা, আজকে আমি আল্লাহর কাছে সুপারিশ করার মতো আমার যোগ্যতা নাই, কেননা মহান আল্লাহ আজকে এমন ভাবে রাগান্বিত হয়েছেন, কখনো এইভাবে আল্লাহ রাগান্বিত হয় নাই, এবং ভবিষ্যতেও আমার আল্লাহ এইভাবে রাগান্বিত হবে না। আজকে আমার পক্ষে তোমাদের জন্য সুপারিশ করা সম্ভব হবে না। তখন তারা নিরুপায় হয়ে বলে, আমরা কার কাছে আসতে যাব? বলেন, আজকে তোমরা একজন নবী, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, যেই নবী আমাদের থেকে শ্রেষ্ঠ, সেই নবী হবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তোমরা যাও। ওই তারা শেষ পর্যন্ত অসহায় হইয়া হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাইবে। এমন সময় আমার নবী রাহমাতাল লিল আলামিন
যেভাবে সেজদার মধ্যে আল্লাহ রাসূল বলতেছেন ইয়া রাব্বি উম্মতি, হে ইয়া রাব্বি উম্মতি, হে আল্লাহ আমার উম্মতদেরকে maaf করে দাও, আমার উম্মতদেরকে maaf করে দাও। এমন সময় ওই সমস্ত মানুষ হাসরবাসীরা বিশ্বনবীর কাছে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব, আপনি তো বিশ্বনবী, আপনি তো রাহমাতাল লিল আলামিন, আপনি তো মুজরিমদের জন্য সুপারিশকারী, আপনি হইলেন দুনিয়ার সবথেকে শ্রেষ্ঠ নবী, আপনার খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন তামাম জগৎ সৃষ্টি করেছেন। এমন সময় বলবে কিসের জন্য তোমরা এসেছো? এমন সময় হাসরবাসী সবাই বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদম নবীর কাছে গেলাম, সুপারিশ করেন নাই, নূহ নবীও সুপারিশ করেন নাই, মূসা নবী সুপারিশ করেন না, ঈসা নবী সুপারিশ করেন না, শেষ পর্যন্ত আমরা নির্ভর হইয়া আপনার কাছে আসলাম সুপারিশ করার জন্য। এমন সময় আল্লাহ বলবে ঠিক আছে, আজকে আমি তোমাদের জন্য সুপারিশ করব। আমার আল্লাহ আমাকে সুপারিশ করার জন্য নিযুক্ত করে দিয়েছেন। ওই আল্লাহর হাবিব সমস্ত ওই হাসরবাসীর জন্য আল্লাহ হাবিব বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন সেজদায় পড়ে যাবে, সেজদায় পড়বে ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, এ আমার আল্লাহ রহমানুর রহিম, আমার গুনাহগার উম্মতরা আজকে নির্ভয় হয়ে আমার দরবারে এসেছে সুপারিশের জন্য। হে আমার রব, হে আমার প্রভু, হে আমার দোস্ত আল্লাহ, আমার সমস্ত উম্মতদেরকে maaf করে দাও। যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত থাকবে সেই সমস্ত উম্মতকে maaf করবে না, আমি কখনো মাথা আর উঠাইব না, আমি সেজদার মধ্যে পড়ে থাকবো, আমি সেজদার মধ্যে পড়ে থাকবো। এমন সময় আল্লাহ নবী বিশ্বনবী ওই সেজদার মধ্যে পড়ে থাকবে। আর যখন আল্লাহ বলবেন তোমার সমস্ত গুনাহগার উম্মতকে maaf করে দিলাম, এমন সময় আল্লাহর হাবিব মাথা উঠাইবেন। সুবহানাল্লাহ। ওই নবী কি সাধারণ নবী? ওই নবী কি আমাদের মতো নবী? না। এই জন্য যে আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে আমার হাবিব বিশ্বনবী, আপনাকে আমি শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করে দুনিয়ার মধ্যে যেই সমস্ত আদর্শবান মানুষ আমি সৃষ্টি করেছি এর মধ্যে আপনাকে শ্রেষ্ঠত্ব দান করেছি। আপনার চরিত্র উত্তম চরিত্র, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এমন চরিত্র যেই চরিত্রের মধ্যে কোনো দাগ নাই, যেই চরিত্র সচ্ছল চরিত্র, যেই চরিত্র একবারে পরিষ্কার চরিত্র, এমন চরিত্র দিয়ে আমি আল্লাহ আপনাকে এই দুই পৃথিবীতে সৃষ্টি করে দিয়েছি। আপনি হইলে গেলি শ্রেষ্ঠ নবী। এই জন্য বলতে চাই, যেই সমস্ত বেঈমান, যেই সমস্ত মুনাফিক, যেই সমস্ত নাস্তিক, যেই সমস্ত ইহুদি খ্রিস্টান, যেই সমস্ত নামদারি মুসলমান আমার নবীকে নিয়ে কটূক্তি করে, যেই সমস্ত বেঈমানরা আমার নবীকে নিয়ে, আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে, ওই সমস্ত বেঈমান, ওই সমস্ত কাফিরের তাদের যেই জবান দিয়ে আমার নবীকে গালি দেই, আমার নবীর সম্পর্কে কটূক্তি করে, তাদের জিহ্বা টেনে আনতে আমরা কখনো বই করি না। কেননা ওই নবীকে আমাদের জান থেকে মহব্বত করি, ওই নবীকে আমাদের প্রাণ থেকে মহব্বত করি। এমনকি আমাদের সন্তান, আমাদের মা, আমাদের বাবা, আমাদের বাড়ি, আমাদের ঘর, আমাদের টাকা, আমাদের জমিন, আমাদের ক্ষেত খামার, আমাদের বাড়ি গাড়ি সব কিছু থেকে আমাদের নবীকে আমরা মহব্বত করি। কেননা ইসলাম গ্রহণ করেছি, জান্নাত में जाने वाला है, আমরা জান্নাতের মধ্যে যাব। যদি আমরা বিশ্ব নবীকে মহব্বত না করি কিভাবে জান্নাতে যাইব? কখনো জান্নাতে যেতে পারবে না। তাহলে আমাদের 50 বছর জিন্দেগি, আমাদের 60 বছর জিন্দেগি তুলার মতন আমরা উড়িয়ে দিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমার জাহান্নামের মধ্যে জ্বলতে হবে। এই জন্য ওই নবীকে নিয়ে যেই সমস্ত গুনাহগার কটূক্তি করে তাদেরকে কখনো ছাড় দেওয়া হবে না। এই জন্য আমরা আমাদের জবানের মাধ্যমে আমরা আমাদের যেইভাবে ক্ষমতা আছে এইভাবে আমরা তাদের প্রতিরোধ করব। যেইভাবে এই ভারতে পরিহিত এই সন্ত্রাসবাদী ভারতের পরিহিত আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে, আমরা প্রতিবাদ করেছি। এমনকি নবীকে যখন কটূক্তি করে সব মানুষ একসঙ্গে রাস্তার মধ্যে নেমে যাইত, বুঝতে পারে এই মুসলমানের দেশ,
এই সিলেট দেশ অধিকারী বলা রক্তপাতে সিলেট বিজয় হয়েছে। গড়গোবিন্দ সাততলা বিল্ডিং আদানের আল্লাহু আকবার ধ্বনিতে এই গড়গোবিন্দ সাততলা বিল্ডিং ভেঙে পড়েছে। এই মুসলমান এখন পর্যন্ত আছে, যেই মুসলমান আল্লাহু আকবার ধ্বনি দিলে 1000 মুসলমান হোক, 1000 কাফির হোক আর 2 জন মুসলমান হোক, ওই মুসলমান আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাইবে, আল্লাহ তাদেরকে সাহায্য করবে। যেমন ভাবে খন্দকের যুদ্ধের মধ্যে 3 লক্ষ মুসলমান আর 3 লক্ষ মুনাফিক কাফির আর 3000 মুসলমান আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করেছে। এই বদরের যুদ্ধে 1000 মুসলমান মারুল কাফির আর মাত্র 313 জন মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন ওই বদরের যুদ্ধে মুসলমানকে আল্লাহ জয় দান করেছেন। এই জন্য মুসলমান একা নাই, আমি একা নাই, আমার সঙ্গে আল্লাহ আছেন, আল্লাহ রাসূল আছেন। এই জন্য মুসলমান কোন পরাক্রম শক্তিশালী শক্তিকে ভয় করে না। মুসলমানদের ঈমান আল্লাহ এমন মজবুত করে দিয়েছেন, যেই মুসলমান তার মুখের তাজা রক্ত গ্রহণ করতে ভয় করে না, যেই মুসলমান আল্লাহু আকবার ধ্বনির কারণে আল্লাহ তার অন্তরের মধ্যে এমন শক্তি দান করেন, যেই শক্তি কোন পরাক্রমশালী কোন বুলেটের মাধ্যমে কোন জায়গার মাধ্যমে তাকে পরাজিত করতে পারে না। কেননা মুসলমান হইল গেলি এমন মুসলমান, যেই মুসলমানের আওয়াজের মধ্যে আল্লাহু আকবার আছে। এই আল্লাহ সব থেকে উঁচু নাম, সব থেকে বড় নাম। ওই আল্লাহর নাম নিয়ে যখন মাঠে ময়দানের মধ্যে ঝাঁপিয়ে পড়ে, মুসলমান কোন পরাক্রমশালী শক্তিকে দ্বারা ভয় করে না। এই জন্য বলতে চাই, আর যদি ভবিষ্যতে কোন বেঈমান কাফির হোক, কোন মুসলমান হোক, কোন নাস্তিক হোক, কোন পৌরোহিত হোক আমার নবীকে নিয়ে কটাক্ষ করবে, কখনো আমরা চাল দিব না। আমরা সবাই মাঠের মধ্যে নেমে পড়ব, দেখতে পারবো যে মুসলমানের শক্তি আল্লাহ কিভাবে দিয়েছেন। মুসলমান তোর গোলাম বই করে না, তোর দেশ শক্তিশালী বই করে না, মুসলমান কোনো অস্ত্র বই করে না, মুসলমানের কোনো অস্ত্র নাই, মুসলমানদের কোনো অস্ত্র নাই, কোনো সরঞ্জাম নাই। মুসলমানদের অন্তরের মধ্যে আছে আল্লাহু আকবার ধ্বনি। এই জন্য আগামীতে যেন কোনো বেঈমান নাস্তিক হোক, মুসলমান হোক, কোনো দলের মানুষ হোক আমার নবীকে নিয়ে, আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, আমরা কখনো ছাড় দেব না। আমাদের ঈমান যদি থাকে তাহলে আমরা মাঠে নামবো, ঈমান নাই তাহলে আপনি ঘরে বসে থাকবে, বুঝবো তুমি ঈমানদার নাই, নবী আশিক নাই, নবী প্রেমিক নাই, তুমি নামে নবীর প্রেমিক, তুমি কাজে তুমি নবীর প্রেমিক নাই। কিয়ামতের দিন তুমি আল্লাহর ঘাটের মধ্যে দাঁড়ায় যাইবে, তোমাকে আল্লাহ রাসূল সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে না। আর আমরা যারা মাঠের ময়দানে নেমেছি, মুখের মাধ্যমে, ওয়াজের মাধ্যমে, আমরা ফেসবুকের মাধ্যমে প্রতিবাদ করতেছি, আল্লাহ রাসূল অবশ্যই আমাদের অন্তরের খবর জানেন। অবশ্যই কিয়ামতের দিন হাসরের মধ্যে বলতে পারবো, আল্লাহ আমি কোনো কিছু করতে পারি না, তোমার নবীকে নিয়ে কটূক্তি করেছে, বিশ্ব নবীকে নিয়ে কটূক্তি করেছি, প্রতিবাদ করেছি। আল্লাহ এর খাতিরে আমাদেরকে জান্নাতের নসিব করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন এই নবীর মায়া মহব্বত, নবীর প্রেম আমাদের অন্তরের মধ্যে যেন আল্লাহ সৃষ্টি করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চেয়ারে বসে নামাজ পড়া